অনেক জেন গল্পে বলা থাকে যে চা খেতে খেতেই সে উত্তরটা পাওয়া যায়। সকালবেলাতে বাবা বুল্লেশ্বর কালজয়ী কালাম পড়ছিলাম। অনুবাদ করেছে দেখতে পাচ্ছেন মাহবুব সিদ্দিকী। এখানে মনে হলো যে একটা কালাম আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। এসো বন্ধু বসো কাছে, পরাণ জ্বলে যায়, আঁখি ঝুরে ঘুরে ঘুরে স্বপ্ন করে খায়। একলা একা মরছি আমি দস্যু দলের ঘায়ে, মোল্লাপুরুত বাঁধল আমায়, বাঁধল ঘোর ধাঁধায়। ওরাই হলো চোরের রাজা, কাবিল খুব বাধায়, বস্তা পচা রীতির নিগড় বাঁধল আমার পায়ে। জাতপাত সব খারিজ করে মন পালাতে চায়, লোভের এতির ছেড়ে প্রভু গেছেন ভিন্ন গায়ে। রেখে গেছেন তরিটি তার, মিলব ঠিকই তাই, খুঁজতে প্রভু বুললে কয়, ভয় যেন না পায়। আছেন কাছেই বুললে তবু মরল খুঁজে হায়, এসো বন্ধু বসো কাছে, পরাণ জ্বলে যায়। তো এইটা আসলে খুব রিলেটেবল। না? যারাই সাধনার পথে আছেন সকলেরই পরাণ জ্বলে যাচ্ছে। তার মধ্যে সংসারের নানা বিধিনিষেধ ইত্যাদিতেও একই অবস্থা। কিন্তু এই যে তরিটি প্রভু রেখে গেছে, হ্যাঁ, তরিটা কিন্তু রেখে গেছে যে কারণ তার সাথে মেলা হবে, এবং এত কাছেই আছে তবুও আমরা খুঁজে পাচ্ছি না। তো সেখান থেকে যে হাহাকারটা আসছে যে এসো বন্ধু বসো কাছে, পরাণ চলে যায়। তো বন্ধু ছাড়া তো আসলে হয় না, বন্ধু ছাড়া তো কষ্ট অনেক।